কলেজেও আমার রাজনীতি সমানতালে চলে। সেই গাজীপুর থেকে ট্রেনের ছাদে চড়ে নয়াপল্টনে এসে প্রোগ্রাম করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কিভাবে জড়ালেন? বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ হয়। তৌফিক, শুরুতেই আমরা জানতে চাই আপনার পরিবার, আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা এবং ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়া। আসলে একজন স্বাভাবিক শিশু যেভাবে বেড়ে ওঠে সেভাবেই আমার বেড়ে ওঠা। আমার জন্ম হয়েছিল গাজীপুরের কাপাসিয়াতে। একেবারেই গ্রামীণ আবহে বেড়ে উঠেছিলাম। নিভৃত পল্লী, খাল বিল, নদী নালা, ডানপিটে স্বভাবের মানুষ যেভাবে যেরকম হয়, তো সেইভাবে গ্রামীণ জীবনের সাথে আমার খুবই সম্পৃক্ততা ছিল। যখন পঞ্চম শ্রেণী পড়াশোনা শেষ হয় তখন আমি গাজীপুরে জেলা শহরে চলে আসি। সেখানে আমরা বসতি গড়ে তুলি এবং তার পরবর্তীতে আমি গাজীপুরের একদম প্রাণকেন্দ্র বলা যায় চান্দনা চৌরাস্তা, সেখানে চান্দনা উচ্চ বিদ্যালয় কলেজে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। তো যেহেতু শহরে পড়াশোনা করেছিলাম ষষ্ঠ শ্রেণী থেকে, আর ছোট থেকেই পত্রিকা পড়ার একটা অভ্যাস ছিল। তো পত্রিকা পড়ার মাধ্যমে মূলত দেশের রাজনীতি, হালচাল এইসব বিষয়ে জানার সুযোগ হয়েছিল। এবং যেই সময়টাতে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম সেই সময়টাতে দেশের একটা টালমাটাল অবস্থা চলছিল 2013-14 সালের দিকে। হরতাল, অবরোধ বা বিনা প্রতিযোগিতায় একটা সরকার ক্ষমতায় চলে এসেছে। তখন আমার কৈশোরে একটা মনে প্রশ্ন জেগেছিল যে রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য তো জনগণ ভোট দেওয়া প্রয়োজন। তো সেই যে জনগণ ভোট দিতে না পারা, এবং সেটা আমাকে অনেক বেশি বিক্ষুব্ধ করে তুলেছিল। তো নিয়মিত পত্রিকার কলাম পড়া, পাশাপাশি বাসায় বাবা অনেক বেশি রাজনৈতিক সচেতন ছিল, তার সাথে এইসব আলোচনা। তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি রাজনীতিতে আগ্রহী হয়ে উঠি এবং ক্লাস যখন 9-এ পড়ি তখন আমি সরাসরি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে যাই গাজীপুর মহানগরে। মিছিল, মিটিং, সিনিয়রদের সাথে পরিচয় হওয়া। তো সেই সময়ে স্কুল পড়ুয়া বালক হিসাবে যতটুকু রাজনীতিতে যাওয়া যায় পরিবারকে না জানিয়েই আমি এক প্রকার সম্পৃক্ত হয়ে যাই। তো সেই জায়গায় পরবর্তীতে কলেজেও আমার রাজনীতি সমানতালে চলে। সেই গাজীপুর থেকে ট্রেনের ছাদে চড়ে নয়াপল্টনে এসে প্রোগ্রাম করা। তো সেগুলো আমি স্কুল কলেজ জীবনে আমার হয়ে গেছিলো। তো অনেক ক্ষেত্রে বাসায় এগুলো জানাতামও না। তো সেই জায়গায় পরবর্তীতে যখন গাজীপুরে গাছা থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হই, বাসায় ভালোভাবে জানে যে আমি অনেক বেশি রাজনীতিতে জড়িয়ে আছি। তো কিছুটা টেনশন করছিল। তো সেই জায়গায় বাবা মা আছেন, তারা তেমন, বাবা সবসময়ই সরকারের বিরুদ্ধে ছিল, মা কিছুটা ভয় পেতেন, এবং ছোট বোন আছে, সে ওইভাবে রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল না। তো সেই জায়গায় আসলে এভাবেই রাজনীতিতে জড়িয়ে পড়া এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যাওয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কিভাবে জড়ালেন? আসলে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, যেহেতু আমি রাজনৈতিক কর্মী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে এবং আমার থানায় পোস্টেড, তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ হয়। তার পরবর্তীতে আমাদের যে প্রোগ্রাম হয় শহরে, সেই জায়গায় উপস্থিত হতাম, নিজে যতটুকু পারতাম লেখালেখি করতাম। মানে আমার জায়গা থেকে যতটুকু করার ছিল গাজীপুরে এসে কর্মসূচি পালন কিংবা চট্টগ্রামে, সেই ধারাটা অব্যাহত ছিল। তৌফিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আপনি যুগ্ম সাধারণ সম্পাদক। সেই জার্নিটা একটু যদি বলেন। আমাদের কমিটিটা হয়েছে খুব বেশি দিন হয় নাই। তো 5 আগস্ট পরবর্তী এবং চাকসু নির্বাচনের পরবর্তী সময়ে কমিটি হয়েছে। যখন আমি চাকসু নির্বাচন করি তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কোনো দায়িত্বে ছিলাম না। কর্মী। হ্যাঁ, কর্মী বলা চলে। দায়িত্বে ছিলাম না। আমাদের নির্বাচনের পরে আমাদের কমিটিটা হয়েছে। তো সেই জায়গায় আমাকে আমার ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। এবং আমি দীর্ঘদিন ধরে যেহেতু সংগঠনে কাজ করছি, বিশেষ করে 5 আগস্টের পরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার বড় সুযোগ তৈরি হয়েছে। আমি আমার ছাত্র সংগঠনের পরিচয় সগৌরবে, স্বমহিমায় নিজের পরিচয়ই ক্যাম্পাসে রাজনীতি করেছি, শিক্ষার্থীদের কাছে গিয়েছি, আমার ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করার চেষ্টা করেছি।